আপনি কি জানেন, একটি চিঠি নিক্ষেপ করার পর এক রাতেই নদীর পানি ১৬ গজ বেড়ে গিয়েছিল। ২০ হিজরি সন, দ্বিতীয় খলিফা হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামল। বিখ্যাত সাহাবী আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে প্রথমবারের মতো মিশর বিজিত হল। কিন্তু তখন মিশরে ভয়াবহ খরা, নীল নদ প্রায় শুকিয়ে গেছে। সেখানকার লোকেরা বলল, হে আমির, আমাদের একটি প্রাচীন রীতি আছে। প্রতি বছর এক সুন্দরী যুবতীকে অলঙ্কার পরিয়ে নীল নদে নিক্ষেপ করতে হয়, তবেই নদী প্রবাহিত হয়। আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইসলামে এই জাহেলি প্রথার কোনো স্থান নেই। ৩ মাস কেটে গেল, নদীতে কোনো পরিবর্তন নেই। মানুষ দেশ ছাড়ার সিদ্ধান্ত নিতে লাগল। অবশেষে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি পাঠালেন। উত্তরে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লিখলেন, তুমি সঠিক কাজ করেছ। আরেকটি চিঠি পাঠালেন, যা নীল নদে নিক্ষেপ করতে বললেন। সেই চিঠিতে লেখা ছিল, আল্লাহর বান্দা আমিরুল মুমিনিন উমরের পক্ষ থেকে মিশরের নীল নদের প্রতি, যদি তুমি নিজে নিজেই প্রবাহিত হও তবে আমি তোমাকে প্রবাহিত হতে বলছি না। আর যদি একক মহাপরাক্রমশালী আল্লাহ তোমাকে প্রবাহিত করান, তবে আমরা আল্লাহর নিকটে প্রার্থনা করছি তিনি যেন তোমাকে প্রবাহিত করেন। আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠিটি নীল নদে নিক্ষেপ করলেন। পরদিন সকালে মানুষ দেখল, আল্লাহ তাআলা এক রাতেই নীল নদের পানি ১৬ গজ বৃদ্ধি করেছেন। আর সেই থেকে নীল নদ আজও প্রবাহিত।